রকস্টার রাজকুমারী। এটি একটি রাজকন্যার গল্প যার জন্ম মুজাকের রাজা এবং রানীর কাছে। একটি রাজ্য যা উৎসবে মেতে উঠেছে। আমি পেশ করছি আপনাদের সামনে আমাদের সুন্দর কন্যাকে, ওডেলিন। আমার কন্যা হবে খুব সুন্দর একজন যুবতী। মহারানী ওডেলিনের ঘর খুব সুন্দর করে সাজিয়েছিলেন, ভরিয়ে রেখেছে নানা রকম পুতুল এবং খেলনা দিয়ে। যাই হোক, বড় হওয়ার সাথে সাথে ওডেলিনের পছন্দের একমাত্র জিনিস হলো একটি চমৎকার ড্রাম কিট, যা সে তার কাকুর কাছ থেকে পেয়েছিল। সে সব সময় এটা নিয়ে খেলতো। ভোর 5টায় এটা কিসের আওয়াজ? সম্ভবত ওডেলিন। আরে কেউ তো থাকে, থামাও। আমার সকালে এরকম শব্দগুলি ভালো লাগে। মহারানী ড্রাম কিটটা সরিয়ে রাখলেন, ভাবলেন ওডেলিন এটা সম্পর্কে ভুলে যাবে। কিন্তু সমস্ত সমতলেই সে তার ড্রামকে খুঁজে পেত। যখন সে বড় হলো, সে গিটার বাজাতে খুবই পছন্দ করত, যেটা কিনা মহারানীর একদমই পছন্দ ছিল না। মা, আমি একটা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। কি? একজন রাজকুমারী সে একটা প্রতিযোগিতায় গিটার বাজিয়ে গান করতে যাবে? লিড গিটার। তোমার আজ সেলাই শেখার ক্লাস রয়েছে। আমি সেলাই পছন্দ করি না। তোমার হবু স্বামী এটা পছন্দ করবে না। আমার তাতে কোনো যায় আসে না সে কি পছন্দ করে। ক্লাস যাও। বড় হয়ে উঠতে উঠতে ওডেলিন নানা ক্লাসে ভর্তি হয়েছিল, কিন্তু তার কোনোটাই ভালো লাগতো না। একদিন একটি গিটার প্রতিযোগিতা ঘোষিত হয়েছিল। ওডেলিন খুব উৎসাহিত হলো। এই বিষয়ে আমি আর মাকে বলবো না, কারণ সে সবসময় বারণ করে। ওডেলিন নিজের গিটার নিয়ে পালিয়ে গেল। সে প্রতিযোগিতায় গেল এবং প্রতিযোগিতাটা জিতল। উৎসাহিত লোকজনকে চারিদিকে দেখে সেই ট্রফিটি তুলে ধরল, কিন্তু সে জানতো না কেউ তাকে ফলো করছিল। সুপ্রভাত ওডেলিন। 5 মিনিট। চিন্তা করো না মা, আমি তোমার গিটারের জন্য এখানে এসেছি। আমার কি? এই খারাপ জিনিসটা তোমার দায়িত্ব থেকে তোমার মনোযোগ সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি একজন রাজকুমারী কখনোই দেরি করে ওঠে না, আর আমি এটা জানি তুমি এখন কি করবে। না, কবে যে তুমি আমাকে বুঝতে পারবে মা? একজন রাজকুমারী কখনোই এরকম সঙ্গীতের পেছনে পড়ে থাকে না। শহরের লোকেরা কি ভাববে? ওডেলিন দৌড়ে গেল প্রাসাদের বাইরে খুব রেগে। সে তার বাড়ির পিছনের পুকুরের দিকে দৌড়ে গেল, খুব দুঃখিত হয়ে। আমি যেটা ভালোবাসি সেটা আমি কবে করতে পারবো? তার ঝাপসা চোখ সামনের গর্তটিকে দেখতে পেল না, যেটাই কিনা সে পড়ে গেল খুব গভীরে। এটা খুব অন্ধকার। দাঁড়াও, ওটা কি? সে একটা হালকা আলোকে ফলো করতে করতে গেল এবং সে একটা অবিশ্বাস্য জিনিস দেখলো। এটা কি স্বপ্ন? অনেক মিউজিশিয়ান সেখানে জড়ো হয়েছে, নিজেদের বাদ্যযন্ত্র অভ্যেস করছিল। এটা কে? সবাই থেমে গেল। সমস্ত চোখই ছিল ওডেলিনের দিকে। হাই, তুমি কে? দাঁড়াও দাঁড়াও, সে কি বলে শুনি। বলো। আমি জলাশয়ের দিকে যাচ্ছিলাম আর এখানে একটা গর্তে পড়ে যাই। ও, তো তুমি হলে সেই একজন। এর মানে কি? মাত্র সঙ্গীতের প্রতিভা যাদের আছে তারাই এই গর্তে পড়ে। এবার তুমি কি পারো সেটা দেখাও। আমি গিটার বাজাতে পারি। ও, কান্ট্রি? ও না, রক। রক? না, তুমি মিথ্যে বলছো। ওডেলিন একটা গিটার তুলে নিল এবং সে অসাধারণ একটি সঙ্গীত বাজালো। ও, তুমি খুব ভালো বাজাও। আমি গতকালই একটা গিটারের প্রতিযোগিতা জিতেছি। তো তাহলে তুমি হলে সেই রহস্যময় মেয়ে। সবাই তোমার ব্যাপারেই কথা বলছে। ভালো, আমাদের গিটারিস্ট হবে। অবশ্যই। কিন্তু এই জায়গাটা কি? আন্ডারগ্রাউন্ড। এই জন্যই আমরা হলাম আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ান, তাই আমরা এখানে। ওডেলিন খুব খুশি হয়েছিল একই পছন্দের মানুষদের দেখে। এটাই আমি জিজ্ঞেস করছিলাম। সে গিটার বাজালো ব্যান্ডের সাথে। সে নতুন নতুন অনেক জিনিস শিখলো। খুব শীঘ্রই সেই ব্যান্ড সবার পছন্দের হয়ে উঠল।
আমরা এটা আনন্দের সাথে করি আর আমরা এটা আরো বড়ভাবে তুলে ধরতে চাই। চলো আরো পরিশ্রমের সাথে করা যাক। এসবই ছিল রামধনু আর সূর্যের আলো, একটা প্রতিভার প্রতিযোগিতার আগে অবধি। স্নেহা এখানে এলো কিভাবে? সে আবার কে? হয়তো আজ অবধি দেখা সব থেকে বাজে গায়িকা। ওকে দেখে সবাই চিৎকার করতে লাগলো। হ্যাঁ, ভূত তোমাদের কেউ, কারণ তোমরা এখন থেকে আমাকে ভালোবাসবে। সবাই রেডি? গোগো, ক্রিস এবং ডেভ নিজেদের কানের তুলো বার করলো এবং ওডেলিনকে একজোড়া দিল। শাজনা গান গাইতে শুরু করলো। ও মা গো! সবাই নিজেদেরকে ঢেকে নাও। ব্যান্ড নিজেদেরকে ঢেকে ফেললো এবং সুরের গতি বাড়তেই থাকলো। পারফরমেন্সের পরে ওডিন এবং তার ব্যান্ড উঠে তাকালো। অবিশ্বাস্যভাবে দেখলো সবাই খুশিতে চিৎকার করছে। কি হলোটা কি এদের? ওডেলিন দেখলো স্নেহনাকে। সে ম্যাজিক ব্যবহার করছে সবাইকে সম্মোহন করার জন্য। আমার ম্যাজিক কাজ করছে। খুব তাড়াতাড়ি আমি পৃথিবীর সব থেকে ভালো মিউজিশিয়ান হয়ে যাব। আমার জাদু বলে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যাও। বন্ধুরা পালাও! কি হয়েছে? ও আমাদের উপর জাদু করছে। কি? তার মানে এই ধোঁয়াগুলো আসলে জাদুর বাষ্প? হ্যাঁ, যারা এই ধোঁয়ার কবলে পড়বে সবাই আক্রান্ত হয়ে যাবে। সত্যি বলতে স্নেহনাথ থেকে পালানো বন্ধ করো। ক্রিস? কি? ও খুব বুদ্ধিমান। আরে না, ও জাদুর কবলে পড়েছে। বেরো এই জাদু থেকে বন্ধু। তোমার কি মনে নেই তুমি কতটা ঘেন্না করতে ওর গানগুলো? কারণ তোমরা আমায় ভুল বুঝিয়েছিলে। চললাম। স্নেহনাকে যারা বাজে বলে তারা বু। ক্রিস হেঁটে চলে গেল। ডেভ এবং গোগো অসহায়ের মতো তাকালো। শীঘ্রই সমস্ত দর্শক স্নেহনাকে নিয়ে মাতামাতি শুরু করলো। এখানে সবার কি হচ্ছে? সেই নিচের শহর শীঘ্রই পরিবর্তিত হলো স্নেহনার রাজত্বে। রানী স্নেহা এবার থেকে আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করবে। আমি এখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের শীঘ্রই তাদেরকে নিজেদের জ্ঞানে ফেরানো দরকার। বন্ধুরা, ক্রিস স্নেহার সাথে কথা বলছে। ও, তুমি কি ভীষণ সুন্দর মিউজিশিয়ান। ও আমার রানী। আমাকে এমন কিছু বলো যেটা আমি জানি না সুইটি। আমার মনে হয় সবার তোমায় শোনা উচিত। না, ওদের কোনো দরকার নেই আমার। চিন্তা করো না, ক্রিস কখনো এরকম ভালো আইডিয়া ওকে দিতে পারবে না। তোমার উচিত এই মুজাকের রাজত্ব শাসন করা। কি? কিন্তু ওই হচ্ছে আসল সমস্যা। এইটা খুব দুষ্ট বুদ্ধি। চলো করা যাক। তবে তার আগে আমার এই অসাধারণ কণ্ঠের বিশ্রাম প্রয়োজন। আমাদের যাওয়া উচিত। তুমি চিন্তা করো না ওডলিন, আমরা খুব শিগগিরই সবাইকে মুক্ত করে দেব। না, মুসাকে আমার বাড়ি। আমি ওখানকার রাজকুমারী। ডেভ এবং গোগো অবাক হয়ে গেল এই কথাটি শুনে। তো আমাদের গিটার সঙ্গী একজন রাজকুমারী? যাই হোক, এখানে শুধুমাত্র একজনই বাকি আছে। থম? থম কে? একজন প্রকৃত এবং জ্ঞানী সঙ্গীত শিল্পী। যখন ব্যান্ড এই টমকে খুঁজতে গেল, স্নেহা তখন নিজে মুজাকের রাজত্বের উদ্দেশ্যে রওনা দিল। সে রাজা এবং রানীকে বন্দী করে নিল। শীঘ্রই সম্মোহন করে নিল গোটা রাজ্যকে। সে সারা শহর জুড়ে যন্ত্র লাগালো এবং চারিপাশে লাগালো, কারণ নিজের গান চালাবার জন্য। তুমি এটা কি করলে? কোথায় গেল আমাদের লোকজন? না, সবাই আমাকে ভালোবাসে। ক্রিস, আমার আজকের কনসার্টে রাজা এবং রানীর জন্য সামনে দুটো সিট সংরক্ষণ করবে। হ্যাঁ, একদম। ডেভ এবং গোগো ওডলিনকে নিয়ে গেল টানেলের মধ্যে একটা ঘরে। তাহলে এই যে তার ঘর, কিন্তু টম নেই। আমরা সময় নষ্ট করছি। সময় চলেই যাচ্ছে। সময় যাচ্ছে, কিন্তু থম নেই। ও, এটা কি তিনি? হ্যাঁ, আমি কোথাও না কোথাও একটা ডিজাইন দেখেছি। স্নেহার গিটারে।
কি? ওডলিনের মনে পড়ল স্নেজনার গিটার। তার গিটারও দেখতে থমের জামা কাপড়ের মতো। ও থমকে একটা গিটারে পরিণত করেছে। আমার তো সেটাই মনে হয়। চলো মুজাকে যাওয়া যাক। গোগো আর ডেভ খুব সহজেই রাস্তাটা জানতো এবং শীঘ্রই লেকের দিকে পৌঁছে গেল। তারা দৌড়ে গিয়ে দেখলো সারা রাজ্যে আলো জ্বলছে। কি? তোমার মনে হয় এরা এখনই জাদুর কবলে পড়েছে? এই সব থেকে ভালো সঙ্গীত শিল্পী কে বলো তো? স্নেজনা। আমি খুব উৎসাহিত হয়ে পড়েছি তার অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই এরা সম্মোহিত। অনুষ্ঠান আমাদের তাড়াতাড়ি করতে হবে, চলো। তারা ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের মধ্যে ঢুকে পড়ল এবং তারা দেখলো একটি দরজা প্রহরীরা পাহারা দিচ্ছে। হয়তো এটা তার রুম। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। ডেভ প্রহরীদের কাছে গেল এবং বলল, আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো স্নেজনা এখনই সবার সঙ্গে দেখা করছে? কি সত্যি? কিন্তু আমরা পারবো না। আমি এই দরজা পাহারা দিচ্ছি তোমাদের হয়ে। স্নেজনা রক্স, স্নেজনা রক্স। প্রহরীরা পালিয়ে গেল। স্নেজনা রক্স। তারা ঘরে ঢুকলো এবং ওডলিন দেখলো গিটারটাকে। এটা তো এখানে। হ্যালো থম। হ্যালো, বাঁচাও আমায়। ওডলিন বুঝতে পারলো থম তখনই কথা বলতে পারে যখন গিটারটা বাজানো হয়। সে তাকে পুরো বিষয়টি বোঝালো এবং জিজ্ঞেস করলো সাহায্যের কথা। স্নেজনা আমার ছাত্রী ছিল, কিন্তু তারপর সে এই খারাপ রাস্তায় যাওয়ার কথা ভাবলো, যেখানে আমি একজন যে কিনা জানি কি করে তার জাদু ভাঙতে হয়। সে আমাকে পরিবর্তন করলো এই গিটারে। তাহলে তুমি আমাদের সাহায্য করতে পারবে? হ্যাঁ, তোমাকে শুধু আমাকে বাজাতে হবে তার সামনে খুব জোরে। একমাত্র খুব ভালো কি যে বাজাতে পারবে সেই ভাঙতে পারবে। ওডলিন বাজাতে পারে, আমি অতটাও ভালো পারি না। এগুলো নিয়ে কথা বলার মতো সময় আমাদের হাতে কিন্তু একদমই নেই। করতেই হবে। ওডলিন বুঝতে পারলো এটা তার করা দরকার। ঠিক আছে, চলো এই কনসার্টে যাওয়া যাক। স্নেজনা চারিদিকে এই জাদুর ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল এবং চারিদিকে ধোঁয়াশা হয়ে যাচ্ছিল। তুমি কখনোই এর থেকে দূরে যাবে না। আমি অলরেডি করে ফেলেছি। এখন আমার বিরতির সময় বন্ধুরা। এটা ঠিক তখনই যখন ওডলিন নিজের ব্যান্ডের সঙ্গে স্টেজে উঠল। সে গিটারটি যন্ত্রে লাগালো এবং সামনের দিকে তাকালো। স্নেজনার জয় হোক। সোনা, এটা কি তুমি? চলো তোমাদের আসল সঙ্গীত দিয়ে জাদু থেকে বার করা যাক। করো না, সেই সঙ্গীত ছিল থমসের ম্যাজিকে ভরা, আর এর ক্ষমতা সেই বাজে ধোঁয়াকে সরিয়ে দিল। সবাই আবার নিজেদের জ্ঞানে ফিরে এলো। আরে বাবা, আমি এখানে কি করছি? তোমার সাহস হলো কি করে? আমি এক্ষুনি না স্যার, তুমি করবে না। হ্যাঁ, তুমি সেটা করবে না যেটা তুমি করছিলে। থম নিজের আসল রূপে ফিরে এলো। ওডলিন, আমরা ভাবলাম তোমাকে হারিয়ে ফেলেছি। আমাদের থেকে আর কখনো দূরে যাবে না। আমরা এখন বুঝতে পারছি যে তুমি এর জন্যই তৈরি হয়েছো। কি? তুমি তোমার নিজস্ব প্রতিভা দিয়েই জীবনে এগিয়ে যাবে। তুমি যেমন সেই রকমই থাকো। তুমি যে আমাদের বাঁচালে সেটা তাকে পরিবর্তন করেছে। তার মনে হয় তুমি খুব ভালো। মা, সবাইকে ধন্যবাদ, এরা আমার বন্ধু। তারপরে ওডলিন এটা পরে জানতে পারলো স্নেজনা শুধু চাইতো যে সে ভালো গান গাক। আমাদের রাজ্যে অনেক ভালো সঙ্গীতজ্ঞ আছে, অনুশীলন করাও জাদুরই মতো। আমি দুঃখিত। স্নেজনা যে সাহায্য চাইতো তাই সে পেল এবং খুব শিগগিরই সে একজন খুব ভালো গায়িকা হলো। এবং ওডলিন সে সারা পৃথিবী ঘুরলো তার ব্যান্ডের সঙ্গে। অনুষ্ঠানে সব টিকিট বিক্রি হলো এবং খুব ভালো সময় কাটালো তারা। ওডলিনের মা বুঝতে পারলো সে খালি তার জন্য এটাই চাইতো যে তার আসল খুশি, এবং ওডলিন অবশ্যই
সে ভীষণ খুশি তার মায়ের জন্য, যেহেতু তাকে মেনে নিয়েছে তার মতো করে।